সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ সকালে ঘুম থেকে উঠতে না উঠতে সবে মাত্র খাওয়া দাওয়া করে উঠেছি, আর তখনই মা এসে হঠাৎ করে বলে যে কাজ আছে, তোকে কাজ করতে হবে। আর কাজের নাম শুনলেই তো আগে আমার জ্বর চলে আসে গায়ে। আর তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কাজটা ঠিক কি ছিল। আর অত ভাবনা চিন্তা করে লাভ নেই, আমার যতক্ষণ কাজটা করতেই হবে তার জন্য ঝটপট লেগে পড়লাম কাজটাতে। আর এইদিকে আমি মাকে কত করে মানাচ্ছি, বলছি, কিন্তু কিছুই শোনে না। একবার যতক্ষণ বলে দিয়েছে আমাকে কাজটা করতে হবে, তার মানে আমাকে কাজটা করতেই হবে ব্যাস। আর এমনিতেই আমার ধুলোবালিতে প্রচুর অ্যালার্জি, আর যেহেতু করতে হবে কারণ আমাকে কোনোদিনে কোনো কাজ করার জন্য আমাকে জোর করা হয় না, তাই আর বেশি দেরি না করে ভাবলাম হেল্প করেই দিই। হেল্প তো আর অন্য কাউকে করছি না, নিজের মা বাবাকেই করছি। আর আমার বাবা আমাকে কোনোদিনও কাজ করার জন্য জোর করে না, আর কোনোদিনও বলেও না। যাই হোক, আজকে কোনো প্রবলেম ছিল, তার জন্য আমাকে বললো তুই যতটুকু পারিস একটু চেষ্টা করিস। আর এই দেখো, এই জন্যই আমি এই সমস্ত কাজগুলো থেকে দূরে থাকার চেষ্টা। আর এখন আমার মা গামছা দিয়ে এই নাক মুখ সবটা ঢেকে দিচ্ছে, যাতে আমার নাকে মুখে এবং চুলে ধুলো না পড়ে, কারণ ধানে প্রচুর পরিমাণে ধুলো থাকে। আর তোমরা কমেন্টে বলো তো এখন কার কার বাড়িতে ঠিক এরকম ধান ছাড়া চলছে। তো যাই হোক, আমি কিন্তু আমার কাজটা খুব তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। প্রথম ভালো লাগে, কিন্তু বেশ কিছুক্ষণ করার পর হাত পা সব ব্যথা করতে শুরু করে দেয়। চাষি পরিবারের ছেলে বস, এইটুকুনি তো ব্যথা পেতেই হবে। এইদিকে আমি নিজেই কিছু করি না, অন্তত তোমাদেরকে আমি বেশি হয়তো জ্ঞান দিয়ে ফেলছি। আর কন্টিনিউ 1 ঘন্টা কাজ করার পর কিন্তু আমাদের কাজটা ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়েছিল। আজ কিছুটা কমপ্লিট করে বাকিটা কাল হবে। আর শুধু আমরা না, আমাদের বাড়ির চারপাশেই এই ধান ঝাড়ার কাজটা কিন্তু রমরমা চলছিল।